বন্ধুরা, আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন শুরুটা হচ্ছে হাতে ক্রেপ বাঁধতে বাঁধতে। 3 দিন আগে বেচারা ঘুমাতে গেছে আর ছেলে মাঝখানে ঘুমাচ্ছিল। ঘুমের ঘরে কোনো কারণবশত ছেলে বোধহয় হাতটা লাথি মেরেছে, হাতটা পুরো মুচকে গেছে। উঠতে গেছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ লাথি মেরেছে আর জল খাবে মনে, লাথি মেরেছে হাতে আর হাতটা ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে মুচকে গেছে পুরো একদম। কালকে ডাক্তার দেখিয়েছি, এক্সরে করতে বলেছে। তবে যেহেতু আজকে এক্সরেটা করতে বলেছে, এবার আজকে যেহেতু বিবাহবার্ষিকীতে আজকে আর যাবো না। আর বিবাহবার্ষিকীর দিন কি অবস্থা দেখো, আমাদের কারেন্ট নেই। আর এখানে খুব ঘন ঘন কারেন্ট যাচ্ছে এখন, খুব মানে হাই টেনশন থেকে বন্ধ করছে, ভোল্টেজে কোনো কাজ হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। অবস্থা খুব খারাপ, সবার অবস্থা। বাপির টিফিন হয়ে গেছে বর্তমানে, মা এখানে হাত পাখা দিয়ে হাওয়া করছে। আমার হাতের এই অবস্থা বলে বাপি প্রায় 15 দিন ধরে একই টিফিন খেয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতের তো হয়েছে 2 দিন, কিন্তু মেন সমস্যা জলের। আমার এটা ভালো আছে, হ্যাঁ আমার পেট ঠান্ডা থাকে। আজকে বিবাহবার্ষিকী আমাদের, সত্যি কথা বলতে আমি চট করে বলে দিচ্ছি, কোনো প্ল্যান নেই। দুপুরবেলা আজকে মাংস রান্না হবে, তাও কখন হবে জানি না। কারেন্ট বলেছে, ফোন করেছি 1টার সময় আসবে। আর আমি জানি না, মাংসটা কষা হবে রাত, আর রাত্রেবেলা বিরিয়ানি আর কেক, ব্যাস এই হচ্ছে আজকে প্ল্যান। তো দেখতে থাকো আজকে আমাদের বিবাহবার্ষিকীর ভিডিওটা। এখান থেকে শুরু হলো আমাদের জার্নি। এখন একটু কাজের ওখানে যাব, কারণ সেপটিক ট্যাঙ্কের মাটি কাটছে আজকে। আগের দিন তোমার ওয়াটার ট্যাঙ্কের ওটা গাঁথনি হয়ে গেছে অলমোস্ট, আজকে বোধহয় কাজ হচ্ছে। তো একটু যাই, দেখে আসি। যাইনি সকাল থেকে, যাই ঘুরে আসি। বিশাল গরম, থাকতে পারছি না ভাবি ছাতায়। বিশাল রোদ, বিশাল। আর লাগবে না। আমি জুতোটা পায়ে দিতে পারছি না, এত গরম। ও বাড়ি যাই, ভালো লাগে না। আজকে প্রচুর গরম, মনে হচ্ছে 40 ডিগ্রি, বাইরে বেরাতে পারছি না। 38, বাবা 38-এ ফেটে যাচ্ছে। মা এখানে মা এখানে উচ্ছে ভাজা করছে, বিবাহবার্ষিকীর দিন স্পেশাল মেনু। আজকে বলো না, যেহেতু আমার হাতটা এরকম দুর্দশা অবস্থা, এটা এখানটা পুরো ফুলে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো যার জন্য কদিন ধরে এই যে এই দেখো, এই জায়গাটা বুঝতে বোঝা যাচ্ছে কিন্তু জানি না, এই জায়গাটা পুরো খোলা। যাই হোক, এবার এই হাতের প্রবলেমের জন্য রান্নাটা মা ও বাপি 3 জন এইসব মিলিয়ে মিশিয়েই করছে। তো এখন মা করছে উচ্ছে ভাজা, এখানে বসিয়েছে ভাত, আর হবে আজকে চিকেন কষা। রাত্রেবেলা কিনে খাবো, রাত্রেবেলা কিনে খাবো। ও শাক ভাজা হবে, যাই হোক, আজ অনেকগুলো মেনু আছে। মা জানো, মা আমার পা ফা পুড়ে গেছে গরমে, জানো? হ্যাঁ, পা ফা গরমে ট্যান পড়ে গেছে, পুড়ে গেছে, বিশাল গরম। আমি যখন বললাম যে আমি সানস্ক্রিন মাঝে তুমি সানস্ক্রিন লাগিয়ে যাও, ছেলের চুলটা বাড়িতে কেটেছে। এবার দেখো, এত কান্নাকাটি করছে, মেকআপ আর করতে দেয়নি সেরকম, কাল পরশু করে দেবো। এদিকটা একটু বাকি আছে, গরমে কষ্ট পাচ্ছিল। এই দেখো, চুলটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে। এই যিনি কেটেছেন তিনি হচ্ছেন আর কেউ না, নান আদার দেন আমাদের মোটা। এখানে মাংস হচ্ছে দিনের বেলা, এই যে মাংস হচ্ছে চিকেন, এখানে ছেলের খাবার হবে। রাত্রেবেলা হবে বিরিয়ানি, ব্যাস গল্প শেষ। দুপুরবেলা এখন চটপট খেয়ে নিই। দুপুর কি, এখন বিকেলে গেছে, যথেষ্ট বেলা। আমাদের কি বলবো, সারাদিনে যা কাজকর্ম থাকে সব সেরে উঠতে উঠতে টাইম কেটে যায়। এখন 5টা বাজে, 5টায় খেতে বসছি। তো চিকেন কষা আজকে একটাই পদ হয়েছে। জল তো এখানে থাকেই না, সত্যি কথা বলতে। ওরও হাতের সমস্যা, জলের জন্য খুব সমস্যা প্রতিদিন। চিকেন কষা আর ভাত, ওখানে মা খাচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আমরা খেয়ে নিই চটপট, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। বন্ধুরা, ফার্স্ট টাইম আইডিপি কেকস থেকে কেক অর্ডার করেছি। তো প্যাকেজিং দেখে তো একদম খিদা হয়ে গেছে, সত্যি কথা বলতে। প্যাকেজিংটা খুব সুন্দর হয়েছে, আমি সিলটা কেটেছি সবই, বাট এখনো কেকটা খুলিনি। এই হচ্ছে আমাদের কেক, এটা হচ্ছে চকো ভেলভেট। আমাদের বার্থ সার্টিফিকেটে যে অরিজিনাল নামটা আছে সেটা এখানে দেওয়া।
হ্যাঁ আমি তোমার মতো ভুলভাল নাম দিই না, কেন আমি কি নাম দিয়েছি? উল্টো পাল্টা নাম দেয় ও। আমি একটু অন্যরকম নাম দিতাম। কেকটা সুন্দর হয়েছে না দেখতে? খুব সুন্দর হয়েছে। আর কেকটা একটা আকর্ষণীয় অফারে আমরা পেয়েছি। হ্যাঁ আর হ্যাঁ, এটা ফ্রি, এটা ফ্রিতে পেয়েছি। এটা ফ্রিতে পেয়েছি। এটা ফ্রিতে পাওয়ার জিনিস পেলে খুব মজা লাগে। ফ্রিতে মানে অফারে পেয়েছি, অফারে এটা মাইনাস হয়ে গেছে। এ মা, এটা গলে পুরো গেছে? উল্টে গেছে। আচ্ছা, যা, যিনি নিয়ে এসছেন হয়তো উনি উল্টে দিয়েছেন। হ্যাঁ কেকটাই উল্টে দিয়েছে। এ যা, বাবা, যাক ওইটা তো আস্ত আছে। এ বাবা, আচ্ছা যাই হোক, এটাকে সাইডে রাখি, আমরা দেখছি এটার ব্যবস্থা করছি। খেতে হেবি, কি? খেতে ভালো। আচ্ছা। চকলেটটা একটু লেগেছে। আর হ্যাঁ, এই কেকের সাথে যা যা দিয়েছে কি দিয়েছে দেখাচ্ছি। সবও দেখাচ্ছে। এটার তো জামা কাগজটা, খুলে গেছে, হ্যাঁ, জামা খুলে খুলে গেছে। গেছে। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি টপার, এগুলো এক্সট্রা কিনেছি আমি, অ্যানিভার্সারি টপার। আর এটা হচ্ছে স্পার্কেল ক্যান্ডেল যেটাকে বলে। ওটাকে দিয়েছে না কিনেছো? কোনটা? ওই এটা, এই দুটোই কিনেছি। ও এই দুটো কিনেছো? হ্যাঁ, কিন্তু এই দুটো আমি অনেক কম, মানে আমি আমার সব মিলিয়ে এই ক্যান্ডেল টপার সব মিলিয়ে আমার কেক নিয়ে কেক নিয়ে 808 টাকা পড়েছিল। 808 টাকায় আমি সেই জায়গায় আমি মাত্র 594। টাকা পে করেছি। অনেকটা অফারে পেয়েছি। আর এটা ওরা দিয়েছে, তাই তো? হ্যাঁ, এটা ওরা দিয়েছে। এটা নাইফ আর ক্যান্ডেল আছে এক পিস, 2 পিস ক্যান্ডেল আছে। তবে ছুরিটা খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ, ছুরিটা খুব সুন্দর দিয়েছে। কারণ মানে এই যে ছুরি প্লাস এ দেখো মানে স্প্যাচুলা টাইপের। এই দেখো, এই যে অ্যাঙ্গেল করা, বুঝতে পারছো? মানে কেকটা কেটে তুলতে পারবে, লিফট করার জন্য স্প্যাচুলা টাইপের। আর বেশ হার্ডি আছে কিন্তু, অন্যান্য ওই নর্মাল প্লাস্টিকের ছুরিগুলোর মতো না। আর মিও আমরে যেগুলো দেয় ওগুলো তো। আর ওরা নিজে থেকে এই প্যাকটা নিজে থেকেই দিয়েছে, মানে দুটো এই ক্যান্ডেল দিয়েছে আর একটা এই নাইফ দিয়েছে। এই দুটো ওরা নিজে থেকেই আর কি দিয়েছে। আমি ক্যান্ডেল দেবে জানলে আমি স্পার্কেল ক্যান্ডেল দিতাম না। তো যাই হোক, তোমাদের সাথে মোটামুটি আমরা দেখা করছি। রেডি হই, হ্যাঁ, সবে তো 5টার সময় খেয়ে আর যদি তোমরা বলো তাহলে এইভাবে আমরা দেখা করতে পারি। আমার ভালো লাগছে না। হ্যাঁ, খুব গরম। তো চলো, দেখা হচ্ছে পরে। সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা? হ্যাঁ, এখন খাবো চা সন্ধ্যেবেলা, একটু পরে তো কেক কাটিং হবে। মা এখন চা বানালো। আমরা এখন লিকার চাই খাই বেশিরভাগ, দুধ চা খাই মাঝে মাঝে। একটু চা খাবি? চা খাবি? 5টায় তো খেতে বসেছি। হ্যাঁ, তা কেক খাবে কি করে? ও জিও, অবশ্য আমাদের বাড়িতে কেক বাজলে তোমারই কেক তো বাজবে। আমার নাম লেখা। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও। বাপি সকালেও কাঁধে গামছা ছিল, এখনও কাঁধে গামছা। ছেলে ঘুমাচ্ছে। আমাদের রাতের খাবার এসে গেছে ডিনারে। এই যে এখানে রয়েছে B&B থেকে স্পেশাল মাটন বিরিয়ানি। আমরা B&Bর মাটন বিরিয়ানিটা প্রথম ট্রাই করব। চিকেন বিরিয়ানি বহুবার ট্রাই করেছি। আর ওরা এখানে একটা লিফলেট দিয়েছে ওই ওদের বিরিয়ানির আর কি, রেড চার্ট সব এখানে। তোমরা পজ করে দেখে নিও, এটা পড়ে নিও। আর এই যে নিচে নাম্বার দেওয়া রয়েছে। এই যে দেখো বন্ধুরা, রেডি ফেডি হয়ে একদম চলে এসছে কেক নিয়ে। আর এই যে আমাদের ছোট নবাব বাবা, এই যে চুল কেটেছে, চুল কেটেছে, যা 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 যা। এই হচ্ছে আমাদের কেক, একদম রেডি হয়ে গেছে। এটা ছেলে আর কি ডিজাইনটা করেছে। তো বন্ধুরা, এবারে আমরা কেক কাটিং করব। সাথে আমার বাবা রয়েছে, আর আমার বাবা রয়েছে পেছনে ক্যামেরা ওপারে, পাশে মা রয়েছে। মা তুমি এখানে এসে বসো, তুমি এখানে এসে বসো। না, লজ্জা পেতাম না, তুমি বসো, আসো এখানে বসো। গরম পড়েছে তো, মা শাড়ি পরেনি তো, ওই জন্যই মা একটু লজ্জা পাচ্ছে। তো এবার তাহলে কেকটা কাটি, চলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কি আর একটা কথা, ছেলে চুল কাটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ফার্স্ট টাইম আর কি করলাম, ঠিক আছে? বাবা হাততালি দে, বাবা হাততালি দে। ওটা ওইখানে বাবা হাততালি দাও।
কাটো। এইগুলো ধর জ্বালাও। ও আচ্ছা আচ্ছা। নার্ভাস হয়ে যাচ্ছি। কি? থ্যাংক ইউ আইজিপি ক্যান্ডেল ফ্যান্ডেল সব দেওয়ার জন্য। কেকটা খুব সুন্দর দেখতে। চলো ফু দাও, কেকটা কাটি, হাততালি দাও সবাই। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। হ্যাপি অ্যানিভার্সারি Happy anniversary. মা। বাবা কেক 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 হ্যাপি অ্যানিভার্সারি। ও তোকে বলছি না। বাপি মা গরমে একদম অবস্থা হয়ে গেছে। ফ্যানটা অফ তো ওই জন্য ফ্যানটা এখন চালাতে হলো, কিছু করার নেই। তো এখন কেকটা আমরা কাটিং করব, খাবো, আর কেকটা খুব সুন্দর খেতে। হ্যাঁ বাবা বসবো বসবো। বাপি তুমি তোমার থিয়ারি হচ্ছে কাজটা তুমি করে নাও। না না কি না না কি বলো তো প্লিজ কেক কাটিং না কল কল করেন হাত তুমি করবে। হাত তুমি করবে। আমার বাবা বলছে আমাকে বসতে। বাবা বসবো বাবা। হ্যাঁ বলে হবে। শার্ট করে দাও, অ্যানিভার্সারি না হচ্ছে। তোর মা দেখ না কত দুঃখী নি একেবারে। না মা গরমে পারছে না। ক্রিম ক্রিম দাদা দাদা বাবা দাদা ইয়ে দাদা চোখ মেলা দাও চোখ মেলা দাও চোখ মেলা দাও। ওরে বাবা একটু রাধে করে দাও, দাদা। রাধে রাধে করে দাও রাধে রাধে। ও লে বাবা লে বাবা লে বাবা। তো বন্ধুরা দুজনেই আর কি আমি পাঞ্জাবিটা পরেছি নতুন, শাড়িটা ওরও নতুন। ভারী পাঞ্জাবি, মানে গায়ে রাখতে পারছি না, এত ভারী। সত্যি কথা বলতে উফ, প্রচণ্ড গরম প্রচণ্ড। তার সাদা তো হাত হাত টাত লাগাতে ভয় লাগছে, এই বোধহয় নোংরা হয়ে গেল। আর আমাদের কেক কাটার দায়িত্ব বরাবর থাকে বাপি, মটন ভাগ করার দায়িত্ব থাকে বাপি, তখন এগুলো করবে বাপি। হ্যাঁ 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 বাবা দাদা দাদা করে দিচ্ছে। বলো কেটে কেমন দিতে হবে। ও তুমি এটা খাবে। না তুমি কি করে আমাকেও ছোট দেবে, আমাকেও ছোট। সবারই ছোট এখন খেলে আর রাতে খেতে হবে না 10টা বাজে। তো এই হচ্ছে অ্যানিভার্সারির কেক। তো খাওয়া যাক বন্ধুরা। ওর মুখটা দেখো ওর মুখটা একবার দেখো। দেখি বাবা। টাকা টাকা ওরে বাবা বাবা তুই খা, সবাই মিলে খাওয়াতে ব্যস্ত। পুরি বড়ি এই যে আমি দিচ্ছি তোমার টাকাও মারতে হবে না বাবা। তবে কেকটা কেমন বাবু? কেকটা ভালো ছিল? ভালো। সত্যি কথা বলবে? না না ভালো ভালো ছিল? এখান থেকে নেক্সট টাইম নিতে পারবো? হুম হুম, কিন্তু আমার যেন বেশি ভালো লাগে মিয়া আমল। মনে ভালো লাগে এগুলো, মানে এদের বেকারি এটা। এটা উপরে রাখো নাহলে ফ্রিজে রাখো। না আমি ধর খাবো না, ওটা তুই তোর। আমাদের বাড়িতে কেক আসলে তোর লাভ হয়। আমি কি বলছো আমাকে সব হয়ে গেছে, মা বাপি এখন খেতে বসেছে। এখানে রয়েছে দুপুরের চিকেন কষাটা, দুপুরে চিকেন কষা যেটা তোমাদের দেখেছিলাম। আর এখানে আছে B&B থেকে মটন বিরিয়ানি। এবার সত্যি কথা বলতে B&Bর চিকেন বিরিয়ানি তো আমরা বহুবার খেয়েছি, মটন বিরিয়ানি কেমন হবে আমরা জানি না। আমরা ফার্স্ট টাইম খাচ্ছি এবং অভিজ্ঞতাটা শেয়ার করব। এই হচ্ছে ওদের, হ্যাঁ এই হচ্ছে ওদের মটনটা। মটনের সাইজটা দেখি ভাবি, বলেছে তো 175 গ্রামের মতো নাকি দেয়। এই হচ্ছে মটনের সাইজটা, এই হচ্ছে মটন, আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। তোমাদের দুজনের পেট ভরে যাবে তো? আরে বাবা এখন অনেক আছে। মা একটু নাও, দাঁড়াও। চিকেনের কোন পার্টটা নেবে? কেন? মা খায় না চিকেন, সত্যি কথা বলতে মা খেতেই চায় না। আলু খাও তো? আলু মা সেরকম আলু সুগারের ভয় খেতে পারে না।
ওই মটনটা খাবে না? ও বাপি তো খাবে না, খেতে হবে না। বাপি মটনটা রেখে দিয়েছি, একটুখানি ভেঙে ছিঁড়ে একটু টেস্ট করো, নাহলে মার থেকে ছিঁড়ে একটু টেস্ট করো, মানে নরম কি না। হ্যাঁ নরম আছে, টেস্ট আছে। মার বাপি নিয়ে কোয়ান্টিটি দেখো এখনো, দেখেছো? একটা মটন রয়ে গেছে, কারণ বাপি রেখে দিয়েছে, বাপি খাবে না, বাপি বলেছে শুধু চিকেন দিয়ে রাইসটা খাবে। চিকেন নেই? তুই তো ডিমও খাবে না, এই সপ্তাহে কোটা শেষ হয়ে গেছে না? তুমি আবার ডিম রাখলে কেন? আচ্ছা থাক, খেতে হবে না। ভাবি লেগ খেতে চাইছি না, আমি লাস্টে দিব্যি দিয়েছি, আমি বললাম আমার দিদি তুমি লেগটা খাবে, কারণ দিনের বেলা আমাকে আর মোটাকে লেগ দিয়েছে। মাংসটা খুব সুন্দর টেস্ট। মাংসের টেস্ট আছে? আমি বললাম মা চামচ দিয়ে কাটবে না, তোমাকে হাতই ব্যবহার করতে হবে। আমার ইচ্ছা হলো বিবাহবার্ষিকীতে একটু মটন বিরিয়ানি খাই, চিকেন বিরিয়ানি তো সবসময় খাই, মটন তো আনা হয় না, কিন্তু একটাই দুঃখ লাগছে বাবি খেতে পারছে না, বাবি এখানে রেখে দিয়েছে। সবজিটা খাবে না। এই মটন খাচ্ছে না? না রেখে দিয়েছে, এটা তুমি খেয়ে নিও তাহলে, বাবি রেখে দিয়েছে। আমি একা কেন খাবো? এই পিসটা তুমি নিও, ওখান থেকে একটা পিস রেখে দেবো, আচ্ছা, আচ্ছা। সেটা বলছি। না আমি মাংস পিস ভালো দিয়েছে, পিস ভালো নরম আছে? নরম আছে কি? খুব ভালো। বাবি একটু কষা দিয়ে রাইসটা খেয়ে বলো, তুমি তো কষা দুপুরবেলা খেয়েছো, রাইস দিয়ে কি ভালো লাগছে? যাচ্ছে যাচ্ছে। তুমি একটা কাজ করবে? কি কাজ? না, ওইটা গরমে দিয়ে দাও। কেন? আমার খাওয়ানো হয়ে এসছে। হয়ে এসছে? আমি খেয়ে বসে পড়বো। ঠিক আছে, তো বিরিয়ানিটা সত্যি শুকনো শুকনো হয়। ভালো না? বেশ, হ্যাঁ আমি নিয়ে আমি নেওয়ার মতো। হ্যাঁ ঠিক আছে, তোমরা দুজন খাও। আমি বলেছিলাম খাবো না বিরিয়ানি, না আমি একটু জোরই করলাম আজকে। আজকে তো বিবাহবার্ষিকী। হ্যাঁ তাও তো মটনটা খাচ্ছে না, শুধু রাইস খাচ্ছে। ঠিক আছে তোমরা খাও, এরপর আমরা খেতে বসি। মাংস যত রেয়াজি হবে, যত চর্বি দেওয়া হবে, তত বিরিয়ানির টেস্টটা বেশি। হ্যাঁ তো আমরা এখন খেতে বসেছি। হ্যাঁ। এখানে এই যে একটা মাটন উঁকি মারছে, একটা ডিম রয়েছে, আর এই যে একটা ডিম রয়েছে, আলুটা কই? আলু আছে, এই যে মাটনটা, এই যে মাটনটা, এই যে আলু, আলুটা এই ভাগ যে করো। আলু, এটা বড় সাইজের একটা আলু দিয়েছে। ভাগছি না। এটা তুলে নাও ভাবি, তুলে নাও। আমি কিন্তু এত দোকানের মানে বিরিয়ানি খেয়েছি কলকাতায়, কিন্তু আমার মনে হচ্ছে এরাই যেন সব থেকে আর বড়, দেবো? না বড় মাটনটা দিচ্ছে। কারণ জানি না, এটা আমার ধারণা ভুলও হতে পারে। না, এটা বেশ বড় মটন বেশ বড়, দিয়েছে। ওরা দাবি করেছে 175 থেকে 200-র 200 মধ্যে গ্রাম। এই 175 তো হবেই। হবেই হবেই। হ্যাঁ বাবা, না বাবা ডিন ডিন দেয় না, এটা দোকানের ডিন ডিন, তোমাকে দিতে নেই, কালকে মা বানিয়ে দেবো তোমাকে। তো চলো খাওয়া যাক। বিরিয়ানিটা খেতেও টেস্ট করে। সবার আগে মটনটা দেখো, বেশ নরম, বেশ নরম, আমি ভাঙছি পুরো ভেঙে যাচ্ছে, বেশ নরম। বলো। দেখো খাওয়া যাক। সাধারণ খেতে হয়েছে মটন নামাবো না। বিরিয়ানিটা। আর আলুটা দেখো, এ দেখো ভাঙছি, দারুণ সেদ্ধ হয়েছে না আলু। আমাকে যে- বিরিয়ানি বেশি দিয়ে দিয়েছো। তুমি কয়টুকু দিয়েছো, আমাকে কয়টুকু দিয়েছো? আচ্ছা দাও একটু দাও। ঠিক আছে, হুম। সত্যি কথা বলবে কেমন লাগছে? হ্যাঁ ভাবি, 2 প্লেটে 5 জন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই একটাতে আমি আর মা খেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, এখন কত কোয়ান্টিটি রয়েছে, এটা একজন খেতে পারবে না, এটা একজন খেতে পারবে, ভালো মতো খেতে পারবে। ভালো মতো আমি পারবো না একা। হুম। আর মাংস খাবে? ওটা সত্যি কথা বল কেমন দারুণ মটন বিরিয়ানিটা। দেখো বাবা, মামু। আমার তো টেস্টির থেকেও ভালো লাগে। নরম হয় তোমারটা দেখি। বেশ নরম, বেশ নরম, এই পাটটা বেশ ভালো।